দেখো বলেছে a is to b equals to 5:6 and b is to c equals to 6:7. ওকে, সো ফার্স্ট অফ অল যেটা বের করতে হবে a is to b is to c টা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? সো দেখো এখানে অলরেডি দিয়েই দিয়েছে a b, আমাদের দরকার কি abc রেশিও দরকার। তো দেখো এটা অলরেডি খুবই সহজ দিয়েছে, বাট তাও আমি এটাকে ভেঙেই লংভাবেই বুঝিয়ে দিচ্ছি। দেখো এ বি মানে কত বলেছে 5 6, এখানে লিখবে 5, এখানে লিখবে 6। এই যে পাশের প্লেসটা এটা ফাঁকা থাকলো, এই প্লেসে কি করবে দেখো এই পাশের প্লেসে সোজা এর কাছাকাছি কি আছে 6 আছে, এখানে আমরা বসাবো কি 6। তারপর কি বলেছে বিসি 6 7। ওকে, তো বিসি হচ্ছে 6 7, তো এর এই সাইডে একটা প্লেস কিন্তু ফাঁকা, যেহেতু ফাঁকা এর এই সাইডে পাশে যে সংখ্যাটা আছে ওটাই বসে যাবে, এখানে 6 বসে যাবে। এবারে ওপর নিচেগুলো আমরা গুণ করব, এরকম ওপর নিচে গুণ করব, মানে 5 6 30, 6 6 36 আর 6 7 42, এগুলোকে 6 দ্বারা কাটি, 6 5 6 30, 6 6 36 আর 6 7 42। তোমাদের রেশিও হলো কত দেখো 5:6:7 রেশিও হলো। এখন বলেছে তাহলে আমরা এবিসির ভ্যালু পেয়ে গেছি, এগুলোকে বলতে পারি এ মানে 5x, বি মানে 6x আর সি মানে 7x। তাহলে দেখো বলেছে এ প্লাস বি, আমরা এ প্লাস বির ভ্যালু কত জানি, এ প্লাস বির মানে 5 + 6। আমি যদি বলি যে 5x ধরি এগুলোকে, তাহলে 5x + 6x মানে কত 11x। তারপরে বলেছে বি প্লাস সি, বি প্লাস সি মানে কত 6x + 7x মানে কত হচ্ছে 13x। সি প্লাস এ মানে কত হচ্ছে না 5x + 7x, 5x + 7x ইকুয়ালস টু কত 12x। তাহলে যেটা আমাদের রেশিও চাইছে সেটা কত হচ্ছে 11:13:12 অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। ওকে।